নারকেলটা গজার হয়ে গেছে। তো এই নারকেলটা ফ্রিজে ছিল, তো গজার হয়ে গেছে, আমার মেয়েকে দেখাচ্ছি তাই। আমি এখানে গোপালের জন্য মানে পিঠে ভোগ দেবো আর কি, মকর সংক্রান্তিতে। ওই জন্য গোপালের জন্য আলাদা করে সব কিছু করে নিচ্ছি। গোপালের জন্য দুধ পিঠা বানাচ্ছি। তো আমার সঙ্গে আরেকজনও আছে, মানে আমার মেয়েকে যে পড়াই দিদিমণি, সেও বলছে কাকিমা আমারও গোপাল আছে, তাহলে তাহলে আমি বললাম তাহলে নিয়ে যাও তোমার গোপালের জন্য। তো দিলাম, আর আমিও আমার গোপালের জন্য করে নিলাম। তো ফার্স্ট গোপালকে দেব না, আমি নিজে খাবো, সেটা ভালো লাগেনি, ওই জন্য আগে গোপালকে দিলাম। অনেকবার আগেও হয়েছিল, কিন্তু মকর সংক্রান্তিতে গোপালকে না দিলে হয়, এই গোপালকে ওই জন্য আগে ভোগ লাগালাম। এই যে আমার গোপাল, গোপালকে দুধ পিঠা করে দিলাম, কারণ আজকে মকর সংক্রান্তি, তো তাই গোপালকে ভাবলাম যে আজকে দুধ পিঠা করে প্রসাদ দিই। আর আপনারা সবাই দর্শন করে দিন। আর আজকে আমি ঠাকুরের এই পিতলের কড়া, এটা মেজেছি শীতকাল বলে, কি সুন্দর চকচকে হয়ে ছেড়েছে দেখুন, খুব সুন্দর, কিন্তু কিছুই দিয়ে মাজিনি, এমনি একটু ঘষে দিয়েছি, খুব সুন্দরভাবে ছেড়েছে। ঠাকুরের এটা দিয়ে আমি ভোগ বানাই, ঠাকুরের এটা কড়া, মানে পিতলের কড়া। আর এই যে ঠাকুরের ভোগ সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ প্লেটে করে দিয়ে দিচ্ছি। আর গোপালকে খাইয়ে, গোপালকে আমি যখন এই প্রসাদটা দিই তখন ঠিক 11:30 এরকম বাজবে সকাল। তো হচ্ছে যে আজকে তাড়াতাড়ি সব পিঠে বানিয়ে নেব, বাড়ির পিঠেও বানাতে হবে, তাড়াতাড়ি বানিয়ে নেব, কারণ আজকে আমরা যাত্রা শুনতে যাব। তো দেখতে থাকুন ভিডিওটা, ব্লগটা। তো এই যে এখানে ঠাকুরের থালাটাও খুব সুন্দর ছেড়েছে, আপনাদেরকে একসঙ্গে সবগুলো তখন দেখানো হয়নি। এই যে দেখুন খুব সুন্দরভাবে ছেড়েছে। আর এই যে আমরা পিঠে করতে বসে গেছি, আমি আর আমার শাশুড়ি মা। আর আমি এখানে নারকেল ভাজার পুর করেছি, আর এটা ক্ষীরের পুর আর বাঁধাকপির পুর, এই 3 রকমের পুর করেছি। তো হচ্ছে যে আর পিঠে আমার বাড়িতে এমনি আমরা মেয়েরা পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড তত খেতে চায়নি। ওই মকরের দিন একটু আধটু জোর করে একটু তাও খাওয়ানো, নাহলে অন্য দিন করলে খেতেই চাইনি কোনোদিনও। ওর জন্য আবার আলাদা করে পরোটা লুচি করতে হয় পিঠে করলেই। তো ওই জন্য পিঠে আমাদের মতনই বানাই, বেশি বানানো হয়নি। আর এই যে এখানে মেয়েকে বিকেলবেলা আপেল কেটে দিয়েছি। তো আমার মেয়েও খুব একটা পিঠে পছন্দ করেনি, ওই পিঠে হয়েছে কিন্তু খাবে না, ওই তো আপেল নিয়ে, আপেল তবু একটু খাই। এই যে সন্ধ্যাবেলা খাচ্ছে। আর আমাদের বাড়ির সামনেই যাত্রাটা হচ্ছে,
কি গো? বলো হ্যাঁ যাত্রা টিকিট নিয়েছো? না হ্যালো টিকিট 100 টাকা দাও দেখতে লুবো যাবো। লুবো পরে পরে মা এখন যখন নিবে তখন লুবো হ্যাঁ মা যখন নিবে তখন লুবো যাবি নি তুই? চ আমার সাথে পারলি বিরাট রিলস বানাচ্ছে হেভি লাগে তো। আমি হ্যাঁ এখন বানানো একটু কম করে দিয়েছি এখন কোথাও গেলে তখন বানাই সাজলে কুচলে তোমার বোনই হয়েছে আমি তো সবরা চেকিং ও চেকিং চেকিং দা আমি তো গেছি আর তো ও তুমি কেসে আর তবে আর আমাদের বাড়িতে টিকিট কাউন্টার বসেছিল। আর এই যে আমাদের পিঠেগুলো, এই যে এটা ক্ষীরের পুর, আর এটা নারকেলের পুর, আর এটা হচ্ছে বাঁধাকপি। তো তো হচ্ছে যে এই যে আমরা টিকিট নেব আমাদের বাড়িতেই নিচে। তো আমরা তো দোতলায় থাকি, নিচু তলায় টিকিট কাউন্টার বসেছে। তো নিচু তলায় আমাদের সব দোকান। আর ওর জেম্মা বলছে যে যাবো নি, তো আমার মেয়েরা জোর জার করছে, বলছে চলো চলো। তো সবাই গেলে সত্যি সত্যি খুব আনন্দ হয়। তো সবাই মিলেই যাচ্ছি। আর এই যে এখানে বলছে যে মা, আমার মা ফটো তুলছে, তাকাও তাকাও। এটা একটা আমাদের দাদা হয়। তো হচ্ছে যে এই যে আমরা যাচ্ছি। চুটকি হাত ধর এইখানে কোথায় দিব সে ধারে ওটা টিকিট আছে লাল লাল চারটা টিকিট আছে দুটো মায়ের কাছে একটা আছে তো আমি এইখানে যাত্রার যে আওয়াজটা, ভয়েসটা, সেটা দিতে পারলাম না। কারণ হচ্ছে দিলেই এটাতে কপিরাইট উঠে যায়, আর কপিরাইট ক্লেম চলে আসে, তো ভালো লাগেনি, তো ওই জন্য দিলাম না।